আজকে সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত শারমিন। আজকে তার ননদ মোহনা আর তার স্বামী হাসানের বাসায় আসার কথা। তারা বিদেশ থাকে, বিয়েতে থাকতে পারেনি, এই প্রথম সামনাসামনি দেখা হবে। সোহান কয়েকবার এসে রান্নাঘরে দেখে গেল রান্না কত দূরে গেলো। এক পর্যায়ে বলল, তোমার এতগুলো রান্না করতে সমস্যা হবে না তো? আমি একটু সাহায্য করি। শারমিন হেসে বলল, তুমি সাহায্য করলে আমার কাজ কমার বদলে আরো বাড়বে। তুমি শান্ত হয়ে বসো তো, আমি সব করে ফেলবো। সোহান তবুও কথা শুনল না। সে জোর করে হাতে হাতে তাকে এগিয়ে দিল। সোহানের এই স্বভাবটা শারমিনের বড্ড ভালো লাগে। দুপুর 12টা বাজতেই দরজায় কলিং বেলের শব্দ পাওয়া গেল। দরজা খুলে দিল সোহান। সোহানকে দেখে উচ্ছ্বাসিত ভঙ্গিতে মোহনা বলল, কেমন আছিস ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। দিন দিন তো কালো ভূত হচ্ছিস, বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করিস। ততক্ষণে শারমিন এসে পিছে দাঁড়িয়েছে। বোন ভাইকে অনেক কিছুই বলতে পারে, এটা ভেবে তেমন একটা গায়ে মাখালো না কথাটা। অন্যদিকে হাসানকে ভীষণ অপ্রস্তুত লাগছে, আর সোহাগের মুখ থেকে হাসি চলে গেছে। শারমিন এগিয়ে এসে বলল, আরে আপু, আসেন আসেন, ভিতরে আসেন। মোহনা তেমনই কাটা কাটা কণ্ঠে বলল, তোমাদের এত আদিক্ষেতা দেখাতে হবে না, এটা আমার ভাইয়ের বাড়ি। এই বলে সে ঘরে ঢুকলো। কথাটা শুনে একটু চুপসে গেল শারমিন। আতিথেয়তা দেখাতে গিয়ে যে এমন কিছু শুনতে হবে ভাবতে পারেনি সে। হাসান একটু মৃদু হেসে ভিতরে ঢুকলো। সবাই খেতে বসেছে। শারমিন হাসি মুখে সব খাবার বেড়ে দিচ্ছে। মোহনা এক লোকমা খেয়ে মুখ বিগড়ে বলল, এসব কি ছাইপাশ রান্না করেছো ভাবি? এত বাজে রান্না কেন? হাসান একটু মিনমিনিয়ে স্বরে বলল, রান্না তো ভালোই হয়েছে মোহনা। মোহনা ধমক দিয়ে বলল, এই শোনো, আমি স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি মুখের উপর বলি। তার ননদের এই বাসায় আসার পর থেকে প্রায়ই তার মুখে এই কথাটা শোনা গেল। শারমিনের মনে হলো এটা হয়তো তার মুদ্রা দোষ। হাসানকে অসময়ে শুয়ে থাকতে দেখে মোহনা বলে উঠল, দিন দিন শুয়ে থাকতে থাকতেই তো হাতির মতো মোটা হচ্ছ, উঠে একটু হাঁটাহাঁটি করো। হাসান উঠে বসতে বসতে বলল, এই কথাটা তো তুমি সুন্দরভাবে বলতে পারতে, এভাবে অপমান করে কথা বলার মানে কি? মোহনার মুখে তখন আবার শোনা গেল, শোনো, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার মনে যা মুখেও তা। সেইখান দিয়ে যাওয়ার সময় শারমিনের কানে কথাগুলো গেল। মনে মনে ঠিক করে নিল এর একটা বিহিত করা দরকার। পরের দিন আবার খেতে বসে রান্নার বদনাম করছিল মোহনা। যদিও শারমিন অনেক ভালোভাবে যত্ন নিয়ে রান্নাটা করেছিল। রান্নাটা কি ভালোভাবে করতে শেখনি? মা কি কিছু শেখায়নি? শারমিন তখন চটপট করে উত্তর দিল, তাহলে রান্নাটা তো তুমিও করে নিতে পারো, তোমার মা নিশ্চয়ই রান্না শিখিয়েছে তোমাকে। সোহান তাকে আস্তে করে বলল, এভাবে কেন বলছো শারমিন, ও কষ্ট পাবে। সোহান আসতে বললেও শারমিন একটু জোরেই উত্তর দিল, কষ্ট পেলে পাবে, আমি কি কাউকে ভয় পাই? আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি, মনে যা মুখেও তা। মোহনার কথাগুলো কপি করেই বলল সে। মোহনা একটু চুপসে গেলেও হাসান হেসে ফেলল। মোহনা চোখ বড় বড় করে হাসানের দিকে তাকিয়ে সে চুপ করে গেল। এসব কি শাড়ি পরেছ ভাবি, তোমাকে খুবই বাজে দেখাচ্ছে। শারমিনও তখন বলল, তুমি এসব কি কানের দুল পরেছ, তোমার চেহারার সাথে একদম মানানসই না। মোহনা আর কিছু না বলে চলে গেল। এখন মোহনার স্বামীও শারমিনের তার স্বভাবটা অনুসরণ করেছে। মোহনা যখনই তাকে অপমান করে বা ছোট করে কিছু বলে, সেও তাকে প্রতিউত্তরে কিছু শুনিয়ে দেয়। শারমিন আর সোহান নিজের ঘরে বসে কথা বলছিল। সোহান বলল, তোমার স্বভাব তো এমন না শারমিন, কাউকে কষ্ট দিয়ে তো কথা বলো না তুমি। তুমি মোহনার সাথে এমন ব্যবহার কেন করছো? শারমিন অবাক হওয়ার ভান করে বলল, কেমন করছি? মুখের উপর কথা শুনিয়ে দিচ্ছ, কোনো কিছু ভালো না হলে সরাসরি মুখের উপর বলে দিচ্ছ। এটা তো বোঝা উচিত যাকে বলা হচ্ছে তার কষ্ট হয়। শারমিন একটু মুচকি হেসে বলল, সেটা তো তোমার বোনকেও বোঝাতে হবে। সরাসরি মুখের উপর এভাবে নিন্দা করলে যে কারোরই খারাপ লাগবে। হ্যাঁ, যদি সত্যি কোনো ভুল হয় সেটা শুধরে দেওয়া খারাপ কিছু না, কিন্তু সেই ভাষা হতে হবে শালীন। সোহান আবার কিছুটা শান্ত হলো। সে বলল, ও একটু ছোটবেলা থেকে এরকম স্পষ্টভাষী। বাহ, বোনের বেলায় বললে স্পষ্টভাষী, আর আমার বেলায় বললে ঠোঁট কাটা। আসলে আমি তা বলতে চাইনি। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চেয়েছ। আমার মা বলে মানুষ কয়েক বছরের মধ্যে কথা বলতে শেখে, কিন্তু কি তাকে বলতে হয় না সেটা শিখতে হয় আজীবন ধরে। আমি তোমার বোনকে কি বলতে হয় না সেটা শেখাবো। সোহান আর কিছু বলল না। সেও ছোটবেলা থেকেই তার বোনের এই অভ্যাসের সাথে পরিচিত। সরাসরি কাউকে কুটু কথা বলে দিতে সে দুইবার ভাবে না। তার কাছে এটা গর্বের বিষয়। শারমিন, সোহান আর হাসান বসার ঘরে বসে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় হাসান বলে উঠল, আপনার পদ্ধতিটা কিন্তু বেশ কাজে লেগেছে। মোহনা এখন আমাকে কোনো কুটু কথা বলার আগে দুইবার ভাবে, তবে একটু খারাপও লাগছে। শারমিন জিজ্ঞাসা করল, কেন? এই যে ওকেও যখন ওর দোষগুলো দেখায় ও তখন রেগে যায়। ঔষধ তো একটু তেতোই হয় ভাই। আমার বিশ্বাস মোহনা এবার কিছুটা হলেও ভাষার ক্ষেত্রে সংযত হবে। আড্ডার এক পর্যায়ে মোহনাকে রেগে ঘর থেকে বের হতে দেখা গেল। আমরা আজকেই চলে যাব, তুমি রেডি হয়ে নাও। ওর কথা শুনে সবাই উঠে দাঁড়ালো। সোহান অবাক হয়ে বলল,
কিন্তু তোদের ফ্লাইট তো আরো 15 দিন পর, আজকে কেন যাবি? তুই কি ভেবেছিস তোর বউয়ের ওই ঠোঁটকাটা কথা শোনার জন্য আমি এখানে থেকে যাব? কথাটা শুনে শারমিন এগিয়ে এসে মুচকি হেসে বলল, ঠোঁটকাটা কেন বলছো? বলো যে স্ট্রেট ফরওয়ার্ড কথা। তুমি তো সেভাবেই কথা বলো, তাই না? মনে যেটা সেটাই তো বলা উচিত। আমি তোমার সাথে কথা বলছি না, কিন্তু আমি তোমার সাথেই কথা বলছি মোহনা। তোমার এই স্বভাবটা পাল্টাও। তোমার এই স্ট্রেট ফরওয়ার্ডের নামে তুমি মানুষকে কতটা ছোট করছো, অথচ তাদের যে তোমার কথাগুলো শুনে কষ্ট লাগতে পারে সেসব একবারও ভাবো না। মোহনা কিছুটা চুপ করে রইল। এরপর শারমিনের দিকে তাকিয়ে বলল, তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাই, সবসময় সব কথা বলতে নেই। তুমি সেদিনের কথাই ধরো। তুমি হাসান ভাইকে বলেছিলে শুয়ে থেকে হাতি হচ্ছ, হাঁটাহাঁটি করলেও তো পারো, অথচ এই কথাটাই তুমি এভাবে বলতে পারতে, হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য ভালো। শারমিন এবার থেমে মোহনার দিকে লক্ষ্য করলো। সে দেখতে পেল মোহনা হয়তো ভাবছে। মোহনার এই ভাবনাটাই সৃষ্টি করতে চেয়েছিল সে। সে আবার বলল, যদি আমাদের কোনো ভুল হয় সেটা তুমি সুন্দরভাবে বলো, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ডের নামে অপমান করার অধিকার কারো নেই। আমার মনে যদি অন্যদের নিয়ে এসব বাজে কথাই আসে তাহলে সেটা না বলাই উত্তম বলে আমি মনে করি। এবার হাসান বলল, শারমিন ভাবি ঠিক বলেছে মোহনা, তোমার যেমন অন্যের স্ট্রেট ফরওয়ার্ড কথা সহ্য হয় না, তোমারও উচিত তোমার এই কথাগুলো অন্যকে না বলা। মোহনা কিছুক্ষণ চুপ করে রইল। এতদিন যে স্পষ্টভাষী হওয়ার জন্য সে গর্ব অনুভব করত, আজ মনে হচ্ছে সে বড্ড ভুল করেছে এতদিন ধরে। সবার দিকে উদ্দেশ্য করে বলল, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি আর এভাবে কথা বলবো না। সবাইকে বেশ খুশি দেখালো। শারমিন এবার মজা করে বলল, তুমি কি আর কটা দিন এখানে থাকবে, নাকি আজকেই উড়াল দিতে চাও? মোহনা হেসে ফেলল। কাউকে কুটু কথা বলার আগে একবার ভাবুন, আপনাকেও যদি কেউ এই কথাগুলো বলে সেটা আপনি সহ্য করতে পারবেন তো?